ओम शांति 25/8/2024 प्रातः मुरली ओम शांति अव्यक्त बापदादा रिवाइज 4/11/2001 मधुबन। आजकेर हेडलाइन सत्यबादी हओ और समय प्रमाण रहीम दिल हुए बेहदेर बृत्ति दृष्टि और कृत्तिके बानानोर दृढ़ संकल्पेर दीप জ্বালাও। তাহলে সত্যবাদী হও আর সময় অনুসারে রহিম দিল হও, উদার দিল হও হয়ে বেহদের বৃত্তি দৃষ্টি আর কৃতি বানানোর দৃঢ় সংকল্পের দীপ জ্বালাও। আজ প্রেমের সাগর বাপদাদা তার অতি প্রিয় সিকিলাধে মানে হারিয়ে যাওয়া মিষ্টি মিষ্টি বাচ্চাদের সাথে মিলন মানাতে এসেছে। তোমরা সবাইও মিলন মানাতেই এসেছো না? দৌড়ে দৌড়ে এসেছো, ভাগ ভাগ কর আয়ে হে সবাই মধুবনে। তো বাপদাদাও বাচ্চাদের সাথে মেলার জন্য ভাগ ভাগ কে আয়ে হে। বাবা কোথা থেকে ভাগ কে এসেছে? পরমধাম থেকে। তোমরা সবাই তো এই লোক থেকে এসেছো, আমরা তো এই সাকার লোক থেকেই গেছি। আর বাপদাদা পরলোক আর সূক্ষ্ম লোক থেকে এসেছে। তো সব থেকে দূরে থেকে কে এসেছে? সব থেকে দূর কে থাকে আর কে সব থেকে দূর থেকে এসেছে? বাপদাদা। কন দূরাদেশী হে? দূরাদেশী কে? ডবল ফরেনার্স। তোমরা দূরাদেশী যে হ্যাঁ আমরা দূর দেশ থেকে এসেছি? না, সব থেকে দূর দূরদেশী বাবাই। তাহলে দূরদেশীকে বাবা। বাপদাদা এইবার ডবল বিদেশি বা ভারতবাসী বাচ্চাদের একটা ব্যাপারে খুব গর্ববোধ করছে। কোন কথার ওপর বাবার নাজ আছে বলো? বিশেষ ডবল বিদেশি বাচ্চাদের হিম্মত দেখে বাপদাদারও খুব নাজ হয় যে কোনো পরিস্থিতিতেই বাবার সাথে মিলনের জন্য পৌঁছেই গেছে। পরিস্থিতি যাই হোক বাবার সাথে মিলনের জন্য পৌঁছেই গেছে। ড্রামা তো খেলাও দেখিয়েছে, কিন্তু বাবার বাচ্চাদের মিলনকে ড্রামাও আটকাতে পারেনি। তো এই রকম হিম্মতওয়ালে বাচ্চাদের ওপর বাপদাদাও বিশেষ বরদানের বর্ষা করছে। আজ এই ঘড়ি জো বাচ্চা, বাবা বলছে এই মুহূর্তে যে বাচ্চায় যে বরদান চাও সেই বরদান পাবে, সহজে পাবে। কিন্তু এই বরদানকে রোজ অমৃত বেলায় আর কর্মযোগী স্থিতিতে বারবার দিল থেকে ইয়াদ করো। দিল শিকস্ত হয়েও না। বরদান প্রাপ্ত তো করছো, শুধু যেরকম স্থূল নয়নের মাঝে নিরন্তর বিন্দি চমকায় না, এই রকম সদা নয়নে বাবা বিন্দিকে রেখে দাও। নয়নে কাকে রাখো? বাবা বিন্দিকে। রাখতে পারো নাকি মুশকিল লাগে? তো বাচ্চারা বলছে সহজ। তো যেরকম স্থূল বিন্দি নিরন্তর আছে সেই রকম নয়নে নিরন্তর বাবা বিন্দিও যেন মিশে থাকে। সামালিয়া, বাবাকে নিজের মধ্যে নিয়েছো, নয়নে ফিট হয়ে গেছে, বাইরে বেরোবে না তো নয়ন থেকে। যদি নয়নে নিরন্তর বাবা বিন্দি সমায়ে হয়ে হে তো আর কোনো দিকে নয়ন আকর্ষিত হবে না, মেহনত থেকে ছুটে যাবে। নয়নে বাবাকে রাখলে আর কোন দিকে চোখ যাবে? অন্য দিকে নজর যাবেই না, একদম সেফ হয়ে যাবে। যা কিছুই হয়ে যাক, কিন্তু নয়নে সদা বিন্দি বাবা যেন থেকে যায়। সদা নয়নে যদি সমায়া হুয়া থাকে তো দিলেও বাবা সমায়ে হয়ে হবে। নয়নে রাখলে দিলেও থাকবে। তো দিলে আর নয়নে বাবাকে রাখার বিধি হলো বাপ দাদা সাহেবকে রাজি করা। তো সাহেব রাজি আছে? তোমরা ভাবো বাপ দাদা সাহেব তোমাদের ওপর রাজি আছে? কত পার্সেন্ট রাজি আছে? তো কেউ বলছে 99, কেউ বলছে 75%। আফরিন হে।
তো বাপদাদাকে রাজি করা খুব সহজ। বাপদাদাকে রাজি করার সহজ সাধন হলো সচ্চি দিল। সচ্চি দিল পর সাহেব রাজি। যার দিল সচ্চা তার উপর বাবা রাজি থাকে। প্রত্যেক কর্মে সত্যবাদী। সত্যতাই হলো মহানতা। যে সচ্চি দিলওয়ালা হয় সে সদা সংকল্প, বাণী আর কর্মে সম্বন্ধ সম্পর্কে রাজযুক্ত হবে, অর্থাৎ রাজকে বুঝবে, রহস্যকে, সেই অনুসারে চলবে। আর আমি কতটা রাজযুক্ত হয়েছি সেটা পরখ করার নিশানি হলো যদি রাজ জেনে যাও তাহলে সে কখনো নিজের স্বস্থিতিতে নারাজ হবে না, অর্থাৎ কখনো মন ছোট বড় হবে না, সংকল্পেও, বৃত্তিতেও, স্মৃতিতেও, দৃষ্টিতেও কাউকে নারাজ করবে না। কারণ সে সবার বা নিজের সংস্কার স্বভাবকে জাননেওয়ালা রাজযুক্তে। সে নিজেরও স্বভাব সংস্কার জানবে, সবারও জানবে, কারণ সে রাজযুক্ত। তো বাবাকে রাজি করার বিধি হলো রাজযুক্ত চলো। আর রাজযুক্ত অর্থাৎ না নিজের প্রতি নারাজগি আসবে, না অন্য কাউকে নারাজ করবে। সদা সময় অনুসারে নিজের মন বুদ্ধিকে স্বপ্নেও সদা শুভ আর স্বচ্ছ রাখো, শুদ্ধ রাখো। তাহলে স্বপ্নেও যেন মন বুদ্ধি শুভ থাকে আর শুদ্ধ। অনেক বাচ্চা রুহরিহানে বলে বাপদাদা শক্তি তো দেয়, কিন্তু সময়ে শক্তি ইউজ করতে পারি না। বাপদাদা বিশেষ সব বাচ্চাদের সাথী হওয়ার সম্বন্ধে বিশেষ এই রকম সময়ে এক্সট্রা মদত দেয়। কেন? কারণ বাবাও তো জিম্মেবার বাচ্চাদের সম্পূর্ণ বানিয়ে সাথে নিয়ে যাওয়ার জন্য। তো বাবা তার জিম্মেবারি এই রকম বিশেষ সময়ে নেভায়। কিন্তু কখনো কখনো বাচ্চাদের মনের ক্যাচিং পাওয়ারের সুইচ অফ থাকে। তো বাবা কি করবে? বাবা তো তাও সুইচ অন করার, সুইচ খোলার চেষ্টা করে, কিন্তু টাইম লেগে যায়। তাই যখন আবার বাচ্চাদের সুইচ অন হয় তো বলে করতে তো চাইনি কিন্তু হয়ে গেল। তো সদা নিজের মনের ক্যাচিং পাওয়ার, যাকে তোমরা বলো টাচিং, সেই টাচিং বা ক্যাচিং পাওয়ারের সুইচকে অন রাখো। মায়া চেষ্টা করে অফ করে দেওয়ার, সেকেন্ডে অফ করে চলে যায়। তাই যেই রকম সময় নাজুক হতে থাকবে, যেরকম পরিস্থিতি খারাপ হতে থাকবে, এখন হোনা হে আরও এরকম পরিস্থিতি আসবে, ভয় তো পাও না। বাপদাদা প্রথমেই বলেছে যে তোমরা সবাই বছর কেন মানাচ্ছ, কোন বছর মানাচ্ছ? সংস্কারের দ্বারা সংসার পরিবর্তনের। পাক্কা না? মানাচ্ছ না নাকি ভুলে গেছো? তো বাচ্চারা বলছে মানাচ্ছি। তো যখন বাচ্চারা সংসার পরিবর্তনের পাক্কা সংকল্প নিয়েছে, হ্যাঁ, যে সংসার পরিবর্তন করবে, তো প্রকৃতি বাবাকে জিজ্ঞেস করে যে আমি তৈরি হচ্ছি সাফাই করার জন্য, কিন্তু সাফাই করবে যারা নিমিত্ত, তারা করতে করতে ভাবনায় চলে আসে, দুবিধায় পড়ে যায়, দ্বিধায়, যে করব কি করব না, তাড়াতাড়ি করব না আস্তে করব, তো मैं क्या करूं? তো প্রকৃতি বলছে এবার আমি কি করব? প্রকৃতি জিজ্ঞেস করে, তো বাপ দাদা প্রকৃতিকে কি জবাব দেবে? ডবল বিদেশি বলো। তো ডবল বিদেশিরা উত্তর দিচ্ছে বাবা প্রকৃতিকে বলো একটু ওয়েট করতে। তো এটা তো ঠিক জবাব না। যদি ডবল বিদেশিরা ইন্তেজার করে তাহলে প্লেন পাবে না। যদি ডবল বিদেশি ওয়েট করে তাহলে প্লেন পাবে না। এখন তো প্লেন পেয়ে গেছো, সোতে সোতে আয়ে হো না প্লেন মে। তো প্লেনে ঘুমিয়ে ঘুমিয়ে এসেছো না? বাবা জিজ্ঞেস করছে যে প্লেনে তো এবার ঘুমিয়ে ঘুমিয়ে এসেছো, আরামে এসেছো, তাই না ডবল বিদেশি? কিন্তু এমনও কেউ আছো যার আসতে মুশকিল হয়েছে? তো হাত ওঠাও। তো কেউ তো বাবা বলছে আরামে এসেছো না?
তো একজন আবার বলল, বাবা আমার প্লেন একবার ফেরত চলে গেছে। তো বাবা বলছে, তাও তো তুমি টাইমে পৌঁছেই গেছো না। এটাই হলো হিম্মতের কথা। যে অল্প একটুও ভয় পেয়ে গেছে তো সে ওখানেই বসে গেছে। তোমরা তো দৃঢ় সংকল্প করেছো যে যেতেই হবে, তো পৌঁছে গেছো। শুধু এক কা প্লেন লটা বাস না, শুধু একজনের প্লেনটাই চলে গেছে ফেরত, তাই না? তো নিশ্চয়ই সে সময় কিছু একটা প্লেনে নিয়ে হয়েছিল। উসকি কোই বাত নেই। বাবা বলছে, কোনো ব্যাপার না যে প্লেন যে ফেরত চলে গেছে, আবার ভালো পাবে। বাবা বলছে, এখন आगे तो प्रकृति को आगे तो प्रकृतिर सफाई करने वालों को सोच में नहीं डालो, क्योंकि स्थापना वाले अभी भी कभी कभी सोच में पड़ जाते हैं। प्रकृति तो सफाई करबे, ताके चिंताय फेलो ना। कारण যারা স্থাপনা করছে কারা? আমরাও কখনো কখনো ভাবনায় চলে আসি, ভাবতে থাকি, চিন্তায় চলে আসি, কি করব, এরকম করব না ওরকম করব, এটা করব কি করব না, ঠিক হবে কি হবে না। একদম স্পষ্ট হো, হ্যাঁ ইয়া না, একদম স্পষ্ট ডিসিশন, হ্যাঁ কি না, এটা রাইট এটা রং, এটা যেন ক্লিয়ার থাকে। তো প্রকৃতি তোমাদের বর্ষ মানানোর কারণে প্রস্তুতি তো নেবেই, এখনও করাচ্ছে, কিন্তু স্থাপনার নিমিত্ত আত্মাদের এখনও যে কোনো কথায়, চাহে স্বপ্রতি চাহে অন্যের প্রতি, সোচনে মে সময় নেই লাগানা চাহিয়ে, যে কোনো কিছু ভাবার জন্য সময় লাগানো উচিত না। সেকেন্ডে ক্লিয়ার টাচিং হোক। বিন্দি লাগাতে কত টাইম লাগে? বাচ্চারা উত্তর দিচ্ছে সেকেন্ড। তো যখন প্র্যাকটিক্যাল লাইফে বিন্দি লাগাও তো সেকেন্ড লাগে? যে কোনো কথায় বিন্দু লাগাতে বা বিন্দুরূপ স্থিতিতে স্থিত হতে সেকেন্ড লাগে? মানো কোনো কথা তোমার সামনে চলে এলো, সেটাকে বিন্দি লাগাতে সেকেন্ড লাগে? পাণ্ডব তোমাদের সেকেন্ড লাগে? তো পাণ্ডবরা উত্তর দিচ্ছে কখনো কখনো। তো পাণ্ডবদের বিন্দি লাগাতে টাইম লাগে। ये तो कह रही है सेकेंड लगता है, কিন্তু তোমরা তো বলছো 1 সেকেন্ড লাগে। শক্তিদের মধ্যে শক্তি আছে? তো পাণ্ডবরা বলছে আমরা সত্যি বলি। বাবা বলছে না, দুজনেই সচ্চা, কারণ উনো কি বিন্দি আবি লাগতি হোগি, তাদের হয়তো বিন্দি এখন লাগে, তোমাদের এখন লাগে না, তার জন্যই পার্থক্য হয়ে গেছে। বাকি তো পাণ্ডব শক্তি দুজনেই সচ্চে, সচ্চে দিলওয়ালে হে। আচ্ছা, হল তো ফুল, তো নিচে পাণ্ডব ভবনেও বসে আছে বাচ্চারা, নিচে তো বসে আছে কিন্তু বাপদাদার সামনেই আছে। যারা দেশ বিদেশে এই ইয়াদে বসে আছে, বাপদাদা মধুবনে চলে এসেছে, নিজের নিজের দূরদেশী দৃষ্টি দূরবীন দিয়ে দেখছে, তো তারাও এখন বাবার সামনে আছে, যে কিভাবে দূরে বসেও মন থেকে মধুবনেই আছে। তোমাদের এই সাকার বতনের এই সাধন তো নিচে উপর হতে পারে, কিন্তু এই আধ্যাত্মিক দূরদৃষ্টি দূরাদেশী দৃষ্টি কখনো খারাপ হতে পারে না। তো বাপদাদার সামনে সব 4 দিকের সেবা কেন্দ্রের বাচ্চারা বাবা দেখতে পাচ্ছে নিজের সামনে। আচ্ছা, দিওয়ালি মানিয়েছ? সঙ্গম যুগ হলোই মানানোর যুগ। চাহে অন্তর্মুখী হও, চাহে অতীন্দ্রিয় সুখের মজ মানাও, চাহে সেবায় মহাদানী হয়ে আত্মাদের প্রতি মহাদান দাও, চাহে আপোষে রুহরিহান করো, ডান্স করো, সম্বন্ধ সম্পর্কে একে অপরের বিশেষতাকে দেখো, বিশেষতার খুশবু নাও, সদা এখানে মানানোই মানানো। এখানে হারানোর সময় শেষ হয়ে গেছে, এটা তো আর হারানোর সময় না, না, এখন মানানোর আর কামানোর যুগ, জমা করার যুগ।
তো বাপদাদা সদা প্রত্যেক বাচ্চাকে এটাই দেখতে থাকে, তো মানাচ্ছে, যে কোনো রূপে মানাতেই হবে, কারণ সঙ্গমে গাওয়ানো আর মানানো এই দুটোরই নলেজ আছে, তাই হারিয়ে দিয়েছিলে এতদিন সব, তারপরে মানাচ্ছ, তার মহত্ব কত। এখন গাওয়ানেকেও বিন্দি লাগাও, আর কোনো কিছু হারিও না, নষ্ট করো না, স্টপ, গাবানা নেহি হে, একটা সংকল্পও নষ্ট করো না। কামানোর সময়ে কামাবে না নষ্ট করবে, তারপরে তো সময়ই পাবে না। চেক করো, যত খাজানা আছে সব থেকে বড় খাজানা কি? সংকল্প, সময়, জ্ঞানের খাজানা। প্রত্যক্ষ জীবনে যেন এগুলো আসে। জ্ঞান শোনানো, জ্ঞান শোনা এটা ফার্স্ট স্টেজ, কিন্তু জ্ঞান মানে নলেজ। নলেজকে কি বলো? নলেজ হলো লাইট, মাইট, বলো না? তো জ্ঞান বা নলেজের অর্থ হলো সংকল্পে, বলে, কর্মে লাইট আর মাইট, তবেই বলবে নলেজফুল। কুমারীরা তোমরা নলেজফুল হচ্ছ না, শুধু কোর্স করাচ্ছ তা না, ভাষণ করছো তা না, সাথে সাথে নলেজের লাইট, মাইট, সংকল্প, বল আর কর্ম যেন থাকে। কুমারীদের প্রতি তো বাপ দাদার বিশেষ ভালোবাসা আছে। কেন? নিজের জীবনের ফ্যাসলা করে নিয়েছো, করেছো না করবে? ভালোভাবে ভেবে নিয়েছো নাকি ওখানে গিয়ে, বাড়ি গিয়ে আবার ভাববে? পাক্কা ভেবে নিয়েছো তো মুবারক। দেখো এত হ্যান্ডস তৈয়ার মিলেঙ্গে আপকো, এত হ্যান্ডস তৈরি পাবে। যে কুমারীরা ট্রেনিং করছে তারা হাত ওঠাও। কত সংখ্যা? তো 80 জন। তো যারা এখনও সেবায় লাগেনি, সেন্টার সামলায় না, তারা হাত ওঠাও। তো গোনো, তো আধা তো এরকমই। আচ্ছা, এতগুলো হ্যান্ড তো হবে না, পাবো না। বাবা বলছে যে তোমরা সারেন্ডার তো হবে না। রাইট হ্যান্ড হবে না লেফট হ্যান্ড? রাইট হ্যান্ড হবে না। अच्छा कुमारिया है ना। तो बाबा बोलছে कुमारी यदि থাকে तो बाप दादा कुमारियों को सेंटर का घर भी देता। कुमारीদের बाप दादा কি দেয়? সেন্টারের ঘরও দেয়। আর বর তো পেয়েইছো বাবাকে, সদা ঘর আর বর দুটোই তো চাই একটা মেয়ে। তো কুমারীরা তো বর পেয়ে গেছো, এখন ঘরও পাবে, সেন্টার পাবে। কুমারদেরও মিলতা হে, কুমাররাও পায়। কুমার ভাবে আমরা কেন পিছে? পিছে না, তোমরা আগে। কুমারদের ছাড়া সেবা কোথায় চলে? যে কোনো সেন্টারেই দেখো, যদি হার্ড ওয়ার্কার কুমার না হয় তো বোনরা কিচ্ছু করতে পারে না। দুজনেরই দরকার। তাই পাণ্ডবদেরও নাম আছে তো শক্তিদেরও নাম আছে, দুজনেরই নাম আছে। আচ্ছা, বর্তমান সময় তোমরা প্রত্যেককে, প্রত্যেক আত্মার প্রতি রেহেম দিল আর দাতা হয়ে কিছু না কিছু তোমাদের দিতেই হবে। চাহে মনসা সেবা দ্বারা দাও, চাহে শুভ ভাবনা দিয়ে দাও, শ্রেষ্ঠ সকাশ দেওয়ার বৃত্তি দিয়ে দাও, চাহে আধ্যাত্মিক শক্তিসম্পন্ন বাণী দিয়ে দাও, চাহে নিজের স্নেহসম্পন্ন সম্বন্ধ সম্পর্কে দাও, কিন্তু যে কোনো আত্মা যেন বঞ্চিত না হয়। দাতা হও, রেহেম দিল হও। চিৎকার করছে মানুষ, বাবার সামনে নিজের নিজের ভাষায় চিৎকার করছে, শান্তি দাও, স্নেহ দাও, ভালোবাসা দাও, সুখের কিরণ দেখাও। তো বাবা কি করে দেবে? তোমাদের বাচ্চাদের দ্বারাই দেবে না। বাবার তোমরা সবাই রাইট হ্যান্ড। कोई को कुछ भी देना होता है, কাউকে কিছু দিতে হলে হাত দিয়েই তো দেয় না। তো তোমরা সবাই বাবা রাইট হ্যান্ড না? পাণ্ডব রাইট হ্যান্ড, তোমরা রাইট হ্যান্ডের ইয়াদগার। জানো কোন ইয়াদগার? বিরাট রূপের চিত্র দেখায়, তো তাতে কত হাত দেখায়? তো তোমরাই সেই রাইট হ্যান্ডের চিত্র না? কুমারীরা, তার মধ্যে তোমাদের চিত্র আছে না বিরাট রূপে?
তো এখন বাবা রাইট হ্যান্ড দ্বারা আত্মাদের সুখ শান্তির অঞ্জলি তো দেবে না। বেচারাদের যদি অঞ্জলি না দাও তাহলে কত ওরা তড়পাবে। এখনই হদের কথা থেকে উঁচু হয়ে যাও। বাবা বলছে হদের কথা থেকে উপরে ওঠো। হদের কথায় হদের সংস্কারে সময় নষ্ট করো না। বাপ দাদা আজকেও সব বাচ্চাদের, চাহে এখানে বসে আছে, চাহে সেন্টারে বসে আছে, চাহে দেশে চাহে বিদেশে, কিন্তু রেহেমদিল ভাবনায় বাবা ইশারা দিচ্ছে বাপ দাদা প্রত্যেক বাচ্চার হদের কথা, হদের স্বভাব সংস্কার, নটখট বা চতুরাইয়ের সংস্কার, অলবেলাপনের সংস্কার অনেক সময় ধরে দেখছে। অনেক বাচ্চা ভাবে সব চলছে, কে দেখছে, সব চলে, কে জানে, কিন্তু এখনো পর্যন্ত বাপ দাদা রেহেমদিল, তাই দেখেও শুনেও বাবা কৃপা করে যাচ্ছে। কিন্তু বাপ দাদা জিজ্ঞেস করে বাবা কতদিন রেহেমদিল থাকবে, কতদিন, আরও টাইম চাই। বাবার কাছেও সময় জিজ্ঞেস করে যে আর কতদিন, প্রকৃতিও জিজ্ঞেস করে জবাব দাও, তোমরা জবাব দাও। এখন তো শুধু বাবার রূপে বাবা চলছে, শিক্ষক আর সদ্গুরু তো বাবা আছে, কিন্তু বাবার রূপ চলছে এখন। ক্ষমার সাগরের পাঠ চলছে, কিন্তু ধর্মরাজের পাঠ যদি চলে তো কি করবে? বাপদাদা এটাই চায় যে ধর্মরাজের পাঠেও বাহ বাচ্চা বাহ এই আওয়াজ কানে যেন সদা গুঞ্জে। তখন বাবাকে উলহানা নেহি দেনা। ধর্মরাজের পার্টেও যেন বাবা বাচ্চাদেরকে বলে বা বাচ্চা বা, মানে বাচ্চাদের যেন সব পাপ তার আগেই চুক্ত হয়ে যায়। তখন বাবাকে উলহানা দিও না, বাবা তুমি তো শোনাওনি, আমি তৈরি হয়ে যেতাম। তাই এখন হদের ছোট ছোট কথায়, স্বভাবে, সংস্কারে সময় নষ্ট করো না। চলছে চলছে, চলতা হে নেহি জমা হতা যাতা হে। বাবা বলছে চলছে না, জমা হয়ে যাচ্ছে, 2 গুণা 3 গুণা 100 গুণা জমা হচ্ছে, চলছে না। তাই এই দৃঢ় সংকল্পের দীপ এখন দিলে জাগাও। হদ থেকে বেহদের বৃত্তি দৃষ্টি কৃত্তি বানাতেই হবে। তাই বাপ দাদা বলে বানানি পড়েগি। আজ এটা বলছে বানানি পড়েগি, আজ তো বলছে বানাতে হবে, তারপরে কি বলবে? টু লেট, দেরি হয়ে গেছে। সময়কে দেখো, সেবাকে দেখো, সেবা বাড়ছে, সময় আগে দৌড়াচ্ছে, কিন্তু নিজে হদে আছো না বেহদে? হদের কথার পিছে তোমরা দৌড়ইও না, তো বেহদের বৃত্তি সমানের স্থিতি তোমাদের পিছনে দৌড়াবে। বাবা বলছে তুমি বেহদে থাকো, তোমার পিছনে বেহদের বৃত্তি সমানের স্থিতি দৌড়াবে। বাপদাদা এই বছরের যে এই সময় পর্যন্ত যা কিছু করেছো তাতে সন্তুষ্ট, আর বাবা আফরিনও দিচ্ছে গিফট। কিন্তু এখন সেবায় অনুভূতি করানো, সমার উপর পারবানা বানানো, চাহে সহযোগী বানাও চাহে সাথী বানাও, যা কিছুই হোক অনুভূতির খান খোলো। আচ্ছা এতদিন ঠিক আছে, কিন্তু শুধু চক্কর লাগানে वाले পারবানে যেন তারা না হয়, পাক্কা পারবানে হবে। অনুভূতির কোর্স যদি করাও তাহলে এতদিন পর্যন্ত অনুভূতি হয় যে হ্যাঁ খুব ভালো, স্বর্গ, এটাই যথার্থ জ্ঞান, নলেজ, এতটা সেবার রেজাল্ট তো ভালো হয়েছে। এখন অনুভূতি স্বরূপ হয়ে অনুভব করাও। যে নতুন নতুন বাচ্চাদের ডাকবে তাদের তুমি অনুভব করাও। অনুভব কিভাবে অনুভব করা মানে কি? বাবার সাথে ডাইরেক্ট সম্বন্ধ রাখবে, এই রকম অনুভবী পারওয়ানা তৈরি করো। সহযোগী বানিয়েছো, তার জন্য মুবারক, আরও বানাও। এটাই তো স্থান, এখান থেকেই তো প্রাপ্তি হতে পারে। এটা ইতনে তক ভি মানতে হে, হ্যাঁ ওরা এটাও মানে যে এটা খুব ভালো জায়গা, কিন্তু বাবার সাথে একটু তো কানেকশান জোড়ো, যাতে বাবা সামার পিছনে ভাগতে থাকে। তো এই বছর বিশেষ বাপদাদার সেবায় অনুভূতি করানোর কোর্স করাতে চাচ্ছে। এর দ্বারাই সাক্ষাৎকারও হবে আর সাক্ষাৎ বাবাও প্রত্যক্ষ হবে।
শুনলে কি করতে হবে? প্ল্যান পেয়েছো? এখন এই বছরের রেজাল্ট বাবা देखবে। अच्छा, चारों ओर के अति प्यारे बाप दादा के दिल तक नशीन श्रेष्ठ आत्माओं को, सदा हद के स्वभाव संस्कार परिवर्तन करने वाले बेहद के परिवर्तक आत्माओं को, सदा एक सेकंड एक संकल्प भी बैठ ना गंवाने वाले जमा करने वाले तीव्र पुरुषार्थी बच्चों को, सदा रहम दिल बन दाता बन हर आत्मा को, चाहे ब्राह्मण आत्मा चाहे प्यासी आत्माओं को, कुछ ना कुछ अंजलि देने वाले सकाश देने वाले ऐसे बड़ी दिल रखने वाले बच्चों को बाप दादा का बहुत 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 याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। बरदान, उमंग उत्साह द्वारा विश्व कल्याणের जिम्मेवारी जे नेभाय সে আলস্য বা আলবেলাপন থেকে মুক্ত ভব। তো চাহে নতুন হোক বা পুরানো, ব্রাহ্মণ হওয়া মানেই বিশ্ব কল্যাণের জিম্মেবারি নেওয়া। যখন যে কোনো জিম্মেবারি হয় তো তীব্র গতি সে সেটাকে পুরো করে। জিম্মেবারি যদি না হয়, জিম্মেবারি দায়িত্ব না থাকলে অলবেলা থাকে। তো জিম্মেবারি আলস্য আর অলবেলাপনকে সমাপ্ত করে দেয়। উমঙ্গ উৎসাহ যার থাকে সে তো অথক হয়, সে নিজের চেহারা আর চলন দ্বারা অন্যেরও উমঙ্গ উৎসাহ বাড়াতে থাকে। স্লোগান, সময় প্রমাণ শক্তিকে ইউজ করা মানে জ্ঞানী আর যোগিতু আত্মা হওয়া। সময় প্রমাণ শক্তিকে ইউজ করা মানে জ্ঞানী আর যোগিতু আত্মা হওয়া। নোট, আজ আমাদের সবার প্রাণপ্রিয়ারী দাদি প্রকাশমণিজির পুণ্যস্মৃতি দিবস। যেরকম দাদি প্রত্যেক কর্মে সত্যবাদী হয়ে সত্যিকারের দিলে সত্যিকারের সাহেবকে রাজি করে দিল তক্তনাসীন হয়েছে, এই রকম আমাদেরও দাদির সমান হতে হবে, আমাদেরও দাদির সমান হতে হবে। এটাই দাদির প্রতি স্নেহ ভরা শ্রদ্ধাঞ্জলি। अच्छा, ओम शांति।